মিনা আর মিনার বাবা দুজন মিলে কিন্তু গরুর দুধ দোয়াচ্ছে। মিনার বাবা দুধ দোয়াচ্ছে আর মিনা কিন্তু গরুটাকে খেতে দিচ্ছে। আর এদিকে নাকি সে নিজে নিজে নাকি লেজটা নড়াচ্ছে, কারণ তার কিন্তু মাছি মাছি বসছিল বলে সে কিন্তু একা একা লেজটা নড়ালো। তারপরে কিন্তু তার বাবা কিন্তু দুধগুলো নিয়ে বাড়িতে চলে গেল। আর মিনা সেখানটায় কি করবে, একটু দাঁড়িয়ে রইলো। দাঁড়িয়ে থাকার পর সে আবার দৌড়াতে লাগলো। মিনা দৌড়াতে দৌড়াতে কিছু দূর গেল, গিয়ে ভাবলো ও তার ঠাকুমা তো বাথরুমে গিয়েছে, সেখানটায় আসলো। এসে তার ঠাকুমাকে একটু সাহায্য করে দিল। ঠাকুমা তাকে বললো সাবান নেই। তখন মিনা কিন্তু তখন সাবান আনার জন্য দৌড়াতে লাগলো। মিনা দৌড়াতে দৌড়াতে সাবান আনতে চলে গেল। কিছু দূর গিয়ে কিন্তু সে দোকান পেয়েও গেল। পেয়ে দোকানের কাছ থেকে মিনা সাবান নিল। সাবান নিয়ে সে কিন্তু আবার বাড়িতে যেতে লাগলো। সাবানটা নিয়ে মিনা কিন্তু এখন বাড়িতে যাচ্ছে। যেতে যেতে একটা দুষ্টু ছেলে এসে মিনাকে ফেলে দিল। তারপরে মিনা কিন্তু সাবানটা নেওয়ার খুব চেষ্টা করলো। তারপরে কিন্তু ছেলেটা তাকে সাবানটা দিয়ে দিল। তারপরে মিনা সেই সাবানটা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দেখলো তার ঠাকুমা সেখানটায় দাঁড়িয়ে আছে। তারপরে মিনা ভাবলো একটু সাহায্য করে দিই ঠাকুমাকে। তার জন্য মিনা ঠাকুমা হাত ধুচ্ছিল সাবান দিয়ে, আর মিনা কিন্তু কলটা পামিয়ে দিচ্ছে। তারপরে মিনার বাবা মৌচাক কেটে আসলো। আর তারপরে মিনা আসলো তার ভাইকে বলতে যে ডাক্তার দিদাকে ডেকে নিয়ে আসতে যেতে হবে। তারপরে আবার মিনার ভাই দৌড়াতে দৌড়াতে ডাক্তার দিদার বাড়ির দিকে যাচ্ছে। কিছু দূর গিয়ে দেখলো নদী। সেখানটায় কিন্তু নদীর উপর দিয়ে শুধু একটা বাঁশের ব্রিজ, সেই ব্রিজটা ধীরে ধীরে পার হচ্ছে। তারপরে মিনার ভাই বাঁশের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে কিন্তু পার হচ্ছে। সে খুব সাবধানে পা ফেলছে, কারণ যদি না সাবধানে ফেলে তাহলে কিন্তু নিচে জলের মধ্যে পড়ে যাবে। তাও তো একবার সে জলের মধ্যে পড়েই গেল। তারপরে মিনা চলে আসলো, তার ঠাকুমাকে সাহায্য করলো। আর তারপরে মিনার ভাই খেলতে লাগলো। তারপরে মিনার ভাই কিন্তু কিছুক্ষণ সেইখানটায় মিনার পোষা ময়নাটির সঙ্গে খেলা করলো। খেলা করার পর অনেক সময় ধরে সে কিন্তু সেখানটায় খেলা করলো। তারপরে অনেক সময় খেলা করার পর মিনার ভাই কিন্তু মিনা কিন্তু দৌড়াতে দৌড়াতে খেলতে খেলতে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর তার মা দেখলো জলের কলসিটা কিন্তু নিয়ে পড়ে গিয়েছিল। তারপরে মিনা কিন্তু জলের কলসিতে জল ধীরে ধীরে কিন্তু জলের কলসিতে কিন্তু মিনা কলের পাড়ে গিয়ে জল ভরলো। অনেক সময় কলটা পামিয়ে পামিয়ে মিনা কিন্তু কলসিতে জল ভরলো। ভরার পরে জলটা নিয়ে মিনা কিন্তু এখন ঘরের দিকে যাচ্ছে। মিনা সেই কলসিটা কিন্তু খুব ভারী ছিল, মিনা তো আর পারে না। তার জন্য তো মিনা কিন্তু জলের কলসিটা ধীরে ধীরে হাতে করে নিয়ে ধীরে ধীরে করে রাখার জন্য যাচ্ছে। সে কলসিটা নিয়ে ধীরে 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 হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কিছু দূর গেল, যাওয়ার পর দেখলো একটা ছাগল। সে ছাগলটা মিনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর মিনা